অ্যাবসেন্ট লেটার কিভাবে লিখবে? দেখো, ইংলিশে অ্যাবসেন্ট লেটার লিখতে গিয়ে হয়তো অনেকে ভাববে ইংলিশে তো লিখতে পারবো না, বা ইংলিশে লেখা একটু কঠিন। কিন্তু আমার এই যে আজকে লেটারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখার পর তোমাদের অনেক সহজ মনে হবে কোনো লেটার লেখা, সেটা অ্যাবসেন্ট লেটার হোক বা তোমার অন্য কোনো জায়গায় অ্যাপ্লিকেশন লেটার হোক, যে কোনো জায়গায় তুমি লেটার লিখতে পারো। দেখো কিভাবে তোমরা স্কুলে যদি অ্যাবসেন্ট করো, তার জন্য প্রিন্সিপালকে কিভাবে তোমরা লেটার লিখবে। দেখো, লেটার লেখার একটা ফরম্যাট থাকে, যেটা তুমি জেনে গেলে তোমার খুব সহজ মনে হবে লেটার লিখতে। প্রথমে দেখো, টু দ্য প্রিন্সিপাল থেকে আমি শুরু করেছি, এভাবেই তোমরা কিন্তু একটা লেটার লিখবে, এভাবেই তোমরা শুরু করবে টু দ্য প্রিন্সিপাল। তারপরে তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে, কোন স্কুলে তোমরা পড়ো সেই স্কুলের নেম এবং অ্যাড্রেস এখানে কিন্তু বাঁ দিকে লিখতে হবে। বাঁ দিকে তোমরা লিখে দেবে, যেভাবে দেখো আমি লিখেছি সেভাবেই তোমরা কিন্তু লিখবে। তারপরে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট, যেটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা সাবজেক্ট তোমাদের কি বিষয়ে তুমি এই লেটারটা লিখছো। তুমি লিখছো অ্যাপ্লিকেশন ফর লিভ, তুমি ছুটির জন্য এটা কিন্তু লিখছো, তাই তুমি এখানে সাবজেক্টটা ওটা দিলে। তুমি যদি আরও অন্য কোনো বিষয়ের জন্য লেখো, তুমি এখানে সেই জিনিসটা লিখতে পারো। তাহলে এইটুকু আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারছো, এইটুকু জিনিসটা এভাবে, এইটুকু হলো লেটারের নিয়ম, প্রথম স্টেপ এটা। তারপরে যে দ্বিতীয় স্টেপটা বলবো সেটা হচ্ছে, তোমরা ধরো তোমাদের প্রিন্সিপাল হচ্ছে স্যার বা ম্যাডাম, তাহলে তোমরা এভাবেই শুরু করবে, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। তোমাদের যদি স্যার থাকে তোমরা স্যার লিখবে, ম্যাডাম থাকে ম্যাডাম লিখবে, তোমাদের যে কোনো একটাই লিখবে। হ্যাঁ, আমি এখানে দুটো লিখলাম। দেখো, অনেকের স্কুলে স্যার প্রিন্সিপাল থাকে, অনেকের স্কুলে ম্যাডাম থাকেন, তাই আমি দুটোই লিখে দিলাম। তোমরা কিন্তু তোমাদের স্কুলে যে প্রিন্সিপাল রয়েছেন সেই অনুযায়ী লিখবে। তারপরে দেখো আমি লিখেছি, কি লিখেছি তোমরা দেখতে পাচ্ছ, এটা আর পড়ছি না। এটা হচ্ছে রিজন কি কারণে তুমি স্কুল যাবে না। তো তোমার ভমিটিং হচ্ছে, যার জন্য তুমি অ্যাডমিট রয়েছে হসপিটালে। তো যেটা তোমার আসল কারণ, ধরো তোমার হয়তো মাথা ব্যথা করছে, হেডেক হতে পারে, তোমার আরও অন্য কোনো কারণের জন্য তুমি যদি স্কুল যাচ্ছ না, তাহলে সেই যে রিজনটা সেটা তুমি অবশ্যই কিন্তু এই জায়গার মধ্যে লিখবে, আর এভাবে কিন্তু শুরু করবে। এটা আমি লিখেছি তোমার যেহেতু শরীর অসুস্থতার কারণে তুমি স্কুল যেতে পারোনি বা পারবে না, তার জন্য তোমার কিন্তু এই রিজনটা নিয়ে আমি এই লেটারটা লিখেছি। তারপরে দেখো, এটা হয়ে গেল। তারপরের যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের শেষ লাইনে একটা খুবই ইম্পর্টেন্ট লিখতে হবে। কি লিখতে হবে? ইটস কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট ফর বিং অ্যাবসেন্ট ইন দিস 2 days অ্যান্ড গ্র্যান্ট মি লিভ। আসলে তোমাদেরকে একটু কি বলবো, একটু কাইন্ডলিভাবে একটু এখানে এভাবেই কিন্তু কথাটা তোমরা ব্যবহার করবে, আর এভাবেই তোমরা একটু দু লাইন কি বলবো মানে রিকোয়েস্ট করবে যে আমার একটু অ্যাবসেন্ট লেটারে যাতে আপনি একটু মানে কী বলবো বাধিত করবেন। যদি আপনি অ্যাবসেন্ট লেটারটা মেনে নিন, ঠিক আছে, তাহলে আমি খুব বাধিত হবো, এরকম একটা জিনিস মানে তুমি একটা লিখবে ইংলিশে, আমি যেমন লিখেছি সেভাবে। তারপরে দেখো, তারপরে শেষ লাইনে তুমি থ্যাংকিং ইউ লিখবে। হ্যাঁ, কারণ থ্যাংক ইউ জানতে হবে, থ্যাংকিং ইউ। আর এই যে দেখো বাঁ দিকে ইউর অবেডেন্ট, অর্থাৎ তোমার নাম, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার রোল নাম্বার, বুঝলে? এই 3টে জিনিস কিন্তু অবশ্যই তুমি দেবে, আর পারলে তোমার ডেটটা দিয়ে দেবে কোন তারিখে তুমি লেটারটা লিখছো। এই হয়ে গেল তোমার লেটার লেখা। বলো কত সহজ না? দেখে মনে হচ্ছিল খুবই কঠিন লাগবে, পারবো না, কিন্তু না, একবার তোমরা যদি ফরম্যাটটা শিখে যাও তোমাদের খুবই সহজ লাগবে। আমি এছাড়াও কিন্তু অনেক অ্যাবসেন্ট লেটার আমার ভিডিও মানে আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা দেখে নিতে পারো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করতে ভুলবে না। আমার আজকের ভিডিওটি এখান পর্যন্ত থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।